रह गया रुस्म आज़ा रूह बेलाली न रही, रह गया रुस्म आज़ा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गज़ाली न रही, मस्जिद मुर्सिया खा है कि नमाजी न रही, यानी ओ साहिब औसाफ हेजाजी न रही। विश्व नबीजी बोलेन আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসরের মাঠে সর্বপ্রথম বান্দা বান্দিকে আল্লাহ নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। নবীজি অন্য হাদিসের মধ্যে বলছেন ইজা সালুহাত সালুহাত সাইরাল আমাল, আমার কোন উম্মতের বান্দা বান্দির যদি নামাজের হিসাব সঠিক হয়ে যায় আল্লাহ পাক বাকি হিসাবগুলি আসান করে দিয়ে নামাজের খাতিরে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু যারা দুনিয়াতে আসছি সবাই মুসাফির, আমরা সফর অবস্থায় আছি। আমাদের এক সময় সফর ছিল রুহের জগতে। রুহের জগতে কতদিন আমরা ছিলাম বলতে পারবো না। ওই সফর আমাদের শেষ হয়ে গেছে, আমরা দুনিয়ার মায়ের পেটে চলে আসছি। নির্ধারিত সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম, সেখানের সফর শেষ হয়ে গেছে, আমরা দুনিয়ার পেটে চলে আসছি। এই দুনিয়ার পেটের সফর আমাদের কতদিন হবে আমরা কেউ বলতে পারবো না, কারণ আমরা দেখেছি ৭৭ বছর বয়সের বুড়া ৭ বছরের নাতিকে নিজ হাতে কবরস্থ করছে। আপনারা মনে হয় এই সংবাদ জানেন না? আছে না নাই? দাদা বাঁচি আছে, নাতি মারা গেছে। এজন্য বলা যাবে না আমাদের এই দুনিয়ার সফর কতদিন। এই সফর কিন্তু আমাদের একদিন শেষ হবে। এরপরে আমাদের সফর হবে কবরে। কবরে আমরা কতদিন থাকবো এটাও কিন্তু আমাদের জানা নাই। এরপরে এই কবরের সফর আমাদের যখন শেষ হয়ে যাবে আর একটা সফর আছে আমাদের, সেটা হলো হাসরের মাঠ। হাসরের মাঠের সফর আমাদের কবে শেষ হবে আমরা বলতে পারবো না। সেই সফরও একদিন শেষ হবে। এই শেষ সফর শেষ হওয়ার পরে আমরা সবাই দুই ভাগে ভাগ হব, ফরিকুন ফিল জান্নাহ ও ফরিকুন ফিস সাঈর। এক ভাগ চলে যাবে জান্নাতে আর এক ভাগ চলে যাবে জাহান্নামে। না জানি আমাদের কপালে কি বরাদ্দ। দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতি সফরের সব মুসাফির হিসেবে কবুল করে নেয়। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, পরকালের সফর শেষ হওয়ার পরে জান্নাত বা জাহান্নাম। জান্নাতে যাওয়ার জন্য ১ নম্বর শর্ত হলো ঈমান। ঈমানের পরে পরে হলো ২ নম্বর ৫ ওয়াক্ত নামাজ। এই নামাজ ছাড়া কোনো মুমিন মুসলমান আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মনে রাখিয়েন, অনেকে বলে থাকে আমরা নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। কোনো ঈমান ঠিক নাই। নামাজ ছাড়া কোনো আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। বিশাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
रह गया उसमें आजा रूह बेलाली न रही, रह गया उसमें आजा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, मस्जिद मुर्सिया खा है कि नमाजी न रही, यानी ओ साहिब औसाफ हिजाजी न रही। বদরগঞ্জ জামিয়াতুর রশিদ আল হাজার মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, আগত দিনদার ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, মহান মালিক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যেমনি অত্যন্ত দয়া ও মায়া করে আজকে আমাদেরকে বিভিন্ন এলাকার থেকে বাছাই করে করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানে বসার তৌফিক দান করলেন। এজন্য সকলে শুকরিয়া জান বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নবী দো জাহানের প্রতি, যে নবীকে আল্লাহ তাআলা গোটা জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছেন, সেই নবীজির প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা অনেক লোক কই দরুদ শরীফটা তো পড়লেন না। নবীজির প্রতি দরুদ শরীফ পড়লে লাভ হয় না গুনাহ হয়? তা আপনারা তো অনেকেই পড়লেন না দেখলেন। আসলে নবীজির মোহাব্বত অন্তরে থাকলে না নবীজির প্রতি দরুদ বের হবে। নবীজির কিন্তু আমাদের প্রতি মোহাব্বত ঠিকই ছিল, আমাদের কিন্তু নবীজির প্রতি ভালোবাসা নাই, মোহাব্বত নাই। নবীজির প্রতি ভালোবাসা থাকলে বলার প্রয়োজন হয় না, নবীজির নাম শুনলেই দরুদ মুখ দিয়ে এমনিই বের হবে। ও মুসলমান, যে নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতের জিন্দেগিতে আপনার আমার জন্য দিনের বেলায় রাতের অন্ধকারে পাহাড়ের গুহায় পাহাড়ের চূড়ায় ঘরে বাইরে যেখানে ছিলেন উম্মতি উম্মতি বলতেন। এমনকি মেরাজে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন চলছে, সেখানেও আল্লাহর রাসূল আমাদেরকে ভোলেন নাই। এমনকি রওজাত থেকে যেই দিন বের হয়ে কিয়ামতের মাঠে উঠবেন, রওজাত থেকে বের হয়ে নবীজি দেখবেন তার সামনে কোনো মানুষ নাই। জিবরিল আমিনকে আল্লাহর রাসূল লক্ষ্য করে বলবেন, ইয়া জিবরাইলু আইনা উম্মতি আ ওয়াসালা ইলা সফির জাহান্নাম। ও জিবরিল, ব্যাপার কি? আমার একটা উম্মতকে কেন আমি সামনে পাইতেছি না, দেখতেছি না? আমার সব উম্মত কি জাহান্নামের ঘাটে চলে গেছে নাকি? রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার বলে কাঁদতে থাকবেন আর এই কথা বলতে থাকবেন। জিবরিল আমিন মুস্কি হেসে দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছাড়া এখন পর্যন্ত কবর থেকে কেউ ওঠে না, আপনার উম্মত তো জাহান্নামে যাওয়ার প্রশ্নই ওঠে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, যেই নবী মুজি দুনিয়ার জীবনে আপনাকে আমাকে ভুললেন না, 63 বছর হায়াতের জিন্দেগিতে আমাকে ভুললেন না, এমনকি রওজা থেকেও আল্লাহর রাসূল আমাদেরকে ভোলেন নাই। অনেক প্রমাণ আছে, অনেক দুনিয়ার মুমিন মুসলমানদেরকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ দিতে ধন্য হয়েছেন। জোরে কনস ধন্য করেছেন, জোরে কনস সুবহানাল্লাহ। অনেক মানুষকে, অনেক মুমিন মুসলমানকে নবীজি স্বপ্নে সাক্ষাৎ দিয়ে এই মুমিন মুসলমানকে ধন্য করছে। অনেক
আল্লাহর বান্দা এমন আছে স্বপ্নে নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়, রওজার থেকে উঠে নবী আমাদেরকে ভুলবেন না, হাসরের মাঠে ভুলবেন না, সেজদায় পড়ে এমন কান্না শুরু করবেন নবীজি, আল্লাহ ডাক দিয়ে বলবেন ইরফা ইয়া মুহাম্মদ ইসফা ফাতুশ, আর কান্দেন না, আপনার কান্নার কত শুনবো উম্মতের জন্য, সুপারিশ করেন আপনার উম্মতকে, আপনি সুপারিশ করে জান্নাতি নিয়ে যান, বলেন সুবহানাল্লাহ। নবীজির খাতিরে আমরা যদি আল্লাহর মহান হুকুম 5 ওয়াক্ত নামাজটা আদায় করে যাইতে পারি, জাহান্নামে গিয়েও আমরা জাহান্নামের আগুনে জ্বলতে হবে না, নবীর খাতিরে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দিবেন, বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। উম্মতি মুহাম্মদী আসামি হয় জাহান্নামের কাছে, হাতে বেড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, কপাল কালো হবে না। জাহান্নামীদের হাতে পায়ে বেড়ি লাগা থাকবে, কপাল কালো হবে, কিন্তু আমাদের নবীর উম্মতের হাতে পায়ে বেড়ি থাকবে না, কপাল কালো হবে না। মালিক জিজ্ঞেস করবেন এগুলি আবার কোন আসামি? জাহান্নামের আসামিদের হাতে পায়ে আগুনের শিকল লাগা থাকবে, কপাল কালো হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন মালিক খবরদার, আমার হাবিবের উম্মত, চিৎকার মারি বলেন সুবহানাল্লাহ, আমার হাবিবের উম্মত যে কপাল আমার কুদরতি কদমে থাকছে সেই কপাল কোনোদিন কালো হতে পারে না। যেই হাত উঁচুতে উঠছে আমার দরবারে দোয়ার জন্য, এই হাতে কোনোদিন শিকল লাগা হবে না। যেই পা দিয়ে হেঁটে মসজিদে গেছে আমার হাবিবের উম্মত, এদের পায়ে বেড়ি লাগানো হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামে ঢুকানো হবে, মালিক দারোগা আগুনকে বলবে খুজুহুম, আগুন ধরবে, আবার বলবে খুজুহুম, এদেরকে ধরো, ধরবে না। এক পর্যায়ে ফেরেশতারা আগুনের লাঠি ব্যবহার করবে আগুনের ওপর। আগুন কি জবাব দেবে জানেন? লাইসা লি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মারি বলেন সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মদী যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে আসছে, এদেরকে ধরার ক্ষমতা আমাদের নাই, পারমিশন আমালিকে দেয়নি আমাদেরকে। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান উম্মত আমরা। কিন্তু আমরা নবীজির দাম জানি না, নবীজির সুন্নতের আদর্শ আমাদের মধ্যে নাই, নবীর ভালোবাসা আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর আদর্শবান বানায় দেও, নবীর মহব্বতে আমাদেরকে মহব্বত আল্লাহ বানায় দেও। আমরা যেন নবীজিকে সবসময় মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, নবীর সুন্নতের অনুসারী হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সময় কিন্তু খুব কম, অল্প সময়। আমরা এই বদরগঞ্জ এলাকায়, বদরগঞ্জ, তারাগঞ্জ, বিশেষ করে আমাদের শেখেরহাট এবং আমাদের মধুপুর, ডালারহাট, মুন্সিপাড়া এলাকায়, মমিনপুর, মুক্তারপাড়া সহ এত সংখ্যক ওলামায়ে কেরাম, এত বেশি আলেম, আমার মনে হয় আমাদের বদরগঞ্জ থানার সবগুলি ইউনিয়ন একত্রিত করলে অতগুলি আলেম হবে না। বলছে সুবহানাল্লাহ। আপনারা খোঁজ দিয়ে দেখেন শেখেরহাট এলাকা এবং আমাদের মধুপুরের মুন্সিপাড়া, মুক্তারপাড়া, আশপাশ এলাকাগুলোতে এত বেশি আলেম। তো যেহেতু অনেক ওলামায়ে কেরাম এখানে, আজকে বড় মাহফিল না, সুবহানাল্লাহ। বদরগঞ্জের মধ্যে এটা সবচেয়ে বড় মাহফিল আমি মনে করি। বড় বক্তব্য আমাদের, সেই হিসেবে ওলামায়ে কেরামরাও ওয়াজ শোনার জন্য অনেকে আসছে। তো সবাইকে একটু বলার সুযোগ দেওয়া লাগবে, বিধায় আমরা অল্প অল্প করে সবাই বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তা আমি গোছালো কোনো ওয়াজ আজকে করতে পারবো না, কারণ সময় যেহেতু কম। এরকমভাবে টুকরা টুকরা কিছু কথা বলবো। সম্মানিত হাজিরিন, আমরা কিন্তু যারা দুনিয়াতে আসছি সবাই মুসাফির, আমরা সফর অবস্থায় আছি। আমাদের এক সময় সফর ছিল রুহের জগতে। রুহের জগতে কতদিন আমরা ছিলাম বলতে পারবো না। ওই সফর আমাদের শেষ হয়ে গেছে, আমরা দুনিয়ার মায়ের পেটে চলে আসছি।
নির্ধারিত সময় মায়ের পেটের মধ্যে ছিলাম, সেখানের সফর শেষ হয়ে গেছে, আমরা দুনিয়ার পেটে চলে আসছি। এই দুনিয়ার পেটের সফর আমাদের কতদিন হবে আমরা কেউ বলতে পারবো না, কারণ আমরা দেখেছি ৭৭ বৎসর বয়সের বুড়া ৭ বৎসরের নাতিকে নিজ হাতে কবরস্থ করছে। আপনারা মনে হয় এই সংবাদ জানেন না? আছে না নাই? দাদা বাঁচিয়েছে, নাতি মারা গেছে। এজন্য বলা যাবে না আমাদের এই দুনিয়ার সফর কতদিন। এই সফর কিন্তু আমাদের একদিন শেষ হবে। এরপরে আমাদের সফর হবে কবরে। কবরে আমরা কতদিন থাকবো এটাও কিন্তু আমাদের জানা নাই। এরপরে এই কবরের সফর আমাদের যখন শেষ হয়ে যাবে, আর একটা সফর আছে আমাদের, সেটা হলো হাসরের মাঠ। হাসরের মাঠের সফর আমাদের কবে শেষ হবে আমরা বলতে পারবো না। সেই সফর একদিন শেষ হবে। এই সফর শেষ হওয়ার পরে আমরা সবাই দুই ভাগে ভাগ হব, ফরিকুন ফিল জান্নাহ ও ফরিকুন ফিস সাঈর। এক ভাগ চলে যাবে জান্নাতে, আর এক ভাগ চলে যাবে জাহান্নামে। না জানি আমাদের কপালে কি বরাদ্দ। দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতি সফরের সব মুসাফির হিসেবে কবুল করে নেয়। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, পরকালের সফর শেষ হওয়ার পরে জান্নাত বা জাহান্নাম। জান্নাতি যাওয়ার জন্য ১ নম্বর শর্ত হলো ঈমান। ঈমানের পরে পরে হলো ২ নম্বর ৫ ওয়াক্ত নামাজ। এই নামাজ ছাড়া কোনো মুমিন মুসলমান আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মনে রাখিয়েন, অনেকে বলে থাকে আমরা নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। কোনো ঈমান ঠিক নাই। নামাজ ছাড়া কোনো আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। বিশ্ব নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসরের মাঠে সর্বপ্রথম বান্দা বান্দিকে আল্লাহ নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। নবীজি অন্য হাদিসের মধ্যে বলছেন, ইজা সালুহাত সালুহাত সাইরাল আমাল। আমার কোন উম্মতের বান্দা বান্দির যদি নামাজের হিসাব সঠিক হয়ে যায়, আল্লাহ পাক বাকি হিসাবগুলি আসান করে দিয়ে নামাজের খাতিরে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ১ নম্বর আমল হলো ঈমানের পরে ৫ ওয়াক্ত নামাজ। সম্মানিত হাজিরিন, লম্বা চৌড়ে কথা বলা যাবে না, আগে বলছি। যারা বলে থাকেন নামাজ না পড়লে আমরা ভালোবাসি, তারা কি পরিমাণ ভালোবাসেন নবীজির আরেকটা হাদিস শুনেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একটা ওয়াজ সাহাবায়ে কিরামদেরকে শুনালেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক মহিলা আসলেন। এসে বললেন, তাহহিরনি ইয়া কালিম আল্লাহ, ও আল্লাহর কালিম, আমাকে একটু পবিত্র করে নেন। ইন্নী ইরতিকাবতু যামবান আযীমান, আমি বড় গুনাহ করে ফেলছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, মা তুমি কি গুনাহ করছো? মহিলা বলল, ও আল্লাহর নবী, ১ নম্বর গুনাহ, ১ নম্বর পাপ, ১ নম্বর অন্যায় হলো আমার বিবাহ শাদী হয় নাই, তবে আমার গর্ভ হয়েছে, আবার বাচ্চাও ভূমিষ্ঠ হয়েছে। আপনারা বলেন তো, বিবাহ ছাড়া যে সন্তান হয় বৈধ না অবৈধ কাজে? অবৈধ কাজে, অবৈধ সন্তান। অর্থাৎ আমি জিনা করছি, আমার সন্তান হয়েছে, এখন নাই। ২, মানুষ জানবে আমি একজন জিনাকারিনী মহিলা, আর কোনোদিন কেউ আমাকে বিবাহ করবে না। এই লজ্জায় আমার এই সদ্য ভূমিষ্ঠ সন্তানটাকে নিজ হাতে গলা টিপে হত্যা করেছি। ২ নম্বর অপরাধ। হাদিস শরীফের মধ্যে আছে, কোন মানুষ যদি একজন মানুষকে বিনা অপরাধে হত্যা করে, সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় গুনাহ! এক তো জিনার মতো পাপ করছি,
আর একটা মানুষ হত্যার পাপ করছি, দুইটা পাপ। হাল্লি তওবা, আমার জন্য কি তওবার ব্যবস্থা আছে? মুসা নবী রাগী মানুষ ছিলেন, বললেন উখরিজি ইয়া ফাজিরা, এই মুহূর্তে আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমার কারণে গজব আসতে পারে আল্লাহর পক্ষ থেকে, এই মুহূর্তে বের হয়ে যাও। এই মহিলা ভারাক্রান্ত অন্তর নিয়ে কাঁদতে কাঁদতে মুসা আলাইহিস সালামের দরবার থেকে বের হয়ে গেলেন। জিবরিল আমিনকে আল্লাহর সাথে পাঠিয়ে দিলেন, যাও জিবরিল আমার কালিমুল্লাহকে সংবাদ দাও। জিবরিল চলে আসলেন, আসি জিজ্ঞেস করলেন, ও আল্লাহর কালিম, আপনার আশপাশে কি এই মহিলার সে আর কোনো বড় পাপী মানুষ নাই? এই মহিলার যে আপনি বের করে দিলেন, তওবার ব্যবস্থা করলেন না, এর চেয়েও কি বড় পাপী আপনার আশপাশে নাই? মুসা নবী হতভম্ব হয়ে গেলেন, যে মহিলা দুইটা জঘন্যতম পাপ করছে, এর চেয়ে বড় পাপী আমার আশপাশে আসে বলে আমার মনে হয় না। উনি বলেন, না, এর চেয়ে বড় পাপী আমার মনে হয় না। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী কালিমুল্লাহ, শুনে রাখেন, এই মুহূর্তে আল্লাহ আমাকে পাঠায় দিয়ে আপনাকে জানায় দিয়েছেন, আপনার এলাকার যেই মানুষগুলি আল্লাহকে সেজদা করে না, আল্লাহর কুদরতি কদমে সেজদা করে না, নামাজ আদায় করে না, আল্লাহ বলছেন এই মহিলার চাইতেও ওই সেজদা নাকারী বান্দা বান্দি আরো বেশি জঘন্যতম পাপী। জোরে কন্যা আউযুবিল্লাহ। যারা আল্লাহকে সিজদা করে না, নামাজ আদায় করে না, জিনাকারিনী এবং মানুষ হত্যাকারীর চেয়ে বেশি পাপী। আমরা যারা বলি নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে, মিথ্যা কথা, ভুল কথা, ধোঁকাবাজি কথা ছাড়া আর কিছু হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, জিজ্ঞেস করা হবে কোন অন্যায়ের কারণে তোমরা জাহান্নামে যাইতেছো। কয়েকটা অন্যায়ের কথা বলবে, তার মধ্যে সর্বপ্রথম যে অন্যায়ের কথা স্বীকার করবে তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না বিধায় আমাদেরকে জাহান্নামে দেওয়া লাগছে। জোরে কন্না আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সমস্ত মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আল্লাহর জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করছি, যেহেতু আজকের এই মাহফিলটা একটা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, ধরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্রদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া হয়, এই শিক্ষাটা হলো আসলে কোরআনের শিক্ষা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শিক্ষা, রসুলের আদর্শ শিক্ষা। ধরে কোন ঠিক কিনা? পাশাপাশি আমাদের এই কওমি মাদ্রাসাগুলোতে এখন আগের থেকে আছে, এখন আরো জোরালোভাবে আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই কোরআন শিক্ষা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শের শিক্ষা, এই দুইটা শিক্ষা হলো আসল শিক্ষা। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের হাদিসের শিক্ষায় শিক্ষিত হবে না, এই মানুষটা আধুনিক শিক্ষায় যত বড় অধিকারী হোক না কেন, যত বড় ডিগ্রিধারী হোক না কেন, এই মানুষটা আসলে সোনার মানুষ হতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? কারণ হলো এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআন যদি কোনো মানুষের সিনায় ঢুকে যায়, এই মানুষটা যত বড় অপরাধী হোক, এই মানুষটা যত বড় দুর্ধর্ষ হোক, আল্লাহ তাআলা এই কোরআনের খাতিরে এই মানুষটাকে এমন সোনার মানুষে পরিণত করে, এই কোরআন ঢুকার পরে মানুষটার স্বভাব চরিত্র এমন হয়ে যায়, এই মানুষটা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে দিয়া রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে জনগণের খিদমতের জন্য রাতের ঘুমকে হারাম করে দিয়ে সারা রাত অলিতে গলিতে ঘুরে ঘুরে জনগণের খোঁজ খবর নেয়। জনগণ খেয়ে আসে না খেয়ে আছে, জনগণ কোনো দুঃখে আছে না দুর্দশায় আছে, জনগণ কোনো বিপদে আছে কিনা সারা রাত খোঁজে খোঁজে ঘুরে। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
যেই কোরআনের আলো সিনায় ঢুকার কারণে একজন জঘন্যতম মানুষ খেলাফতে পাওয়ার পরে, খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে সারা রাত ঘুরে ঘুরে মানুষের খবর নেয়, জনগণের খবর নেয়। সেই কোরআন কিন্তু এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। সম্মানিত হাজরিন, এই কোরআন পরে একমাত্র জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের পথে আনতে, জালেমগুলিকে আদেল বানাইতে পারে, দুধস্য মানুষগুলিকে সোনার মানুষ বানাইতে পারে। একটা মানুষের কথা আপনাদের সামনে বলে ইনশাআল্লাহ আমার সময় শেষ হয়ে যাবে। আপনারা জেনে থাকবেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মানুষটা কেমন মানুষ ছিলেন? আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটার জন্য আবু জাহেল পুরস্কার ঘোষণা করেছিলেন। তদানীন্তনকালে কোনো মায়ের ব্যথা ছিল না দাঁড়িয়ে এই কথা বলবে আমি মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসব। কেউ সাহস দেখাইতে পারে নাই। একটি মাত্র মানুষ, যার নাম হলেন হযরতে ওমর, সে বলেছিলেন আমি পারবো। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস জানেন না আপনারা? কিন্তু এই মানুষটা, যে মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানবের মাথা কাটার জন্য দুঃসাহস দেখাইছেন, সেই মানুষটার সিনার ভিতরে 30 পারা কোরআন যখন ঢুকছে, আল্লাহর নবী 30 পারা কোরআনকে মালা বানায় উমরের গলায় যখন পরাইছে, আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, ওনার ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন যখন হযরত ওমর ফারুক হয়ে গেলেন, হযরত ওমর ফারুকের পরিবর্তনটা কেমন হলেন শুনেন। ও মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ফারুক সারাদিন রাষ্ট্রীয় কাজ করার পরে দিয়া রাতের অন্ধকারে ছদ্মবেশে সিরা জামা গায়ে দিয়ে মাথায় গামছা পেঁচিয়ে মদিনার অলিতে গলিতে ঘোরে। গভীর রাত, মদিনার সব মানুষগুলি ঘুমের ঘরে অচেতন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরামের বিছানা ছেড়ে দিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতে আসেন। এক পর্যায়ে ঘুরতে ঘুরতে একদম মদিনার উপকণ্ঠে চলে গেলেন। দূর থেকে লক্ষ্য করে দেখেন অনেক দূরে পাহাড়ি এলাকায় আগুন দেখা যায়। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, যেই টাইমের ভিতরে মদিনার সমস্ত মানুষগুলি ঘুমের ঘরে অচেতন, এই টাইমে কিসের আগুন দেখা যায়? ওখানে খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের বাদশাহ হাঁটি হাঁটি পা পা করে ওই আগুনের সন্ধানে গেলেন। গিয়ে দেখেন পাহাড়ি এলাকায় পাহাড়ের পাদদেশে একটা কুঁড়ে ঘর। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্মানিত হাজিরিন, মেহমান চলে আসছেন, হাল লম্বা করা যাবে না। যাবে এই ঘটনা বলতে গেলে কমপক্ষে 1.5 ঘন্টা সময়ের দরকার। উনি মুরব্বী মানুষ, আমাদের এলাকার মুরব্বী আলেম, ওনাকে বসায় রেখে কথা বলা যাবে না। তবে উনি পরিস্থিতি নিতে দিলে আমি আরেকটা কথা বলবো আপনাদেরকে। সেটা হলো, যেই মাদ্রাসার আয়োজনে আজকের এই মাহফিল, এই মাদ্রাসাটা কিন্তু কওমি মাদ্রাসা। এই মাদ্রাসা চলে আপনাদের দানের ওসিলায়, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখানে অনেক এতিম অসহায় বাচ্চা লেখাপড়া করে, কোরআন শিখে, কোরআনের হাফেজ হয় আপনাদের সহযোগিতায়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সব সময় এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আরো যত কওমি মাদ্রাসা আছে খেয়াল রাখবেন। টাকা পয়সা দিয়ে, আপনাদের ব্রেন বুদ্ধি দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। কারণ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলছেন, আনা ওয়া কাফিলুল ইতিম হাকাযা ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলছেন, যারা ইতিমদের খাবার ব্যবস্থা করে, যারা ইতিমদেরকে কোরআন কিনে দেয়, কিতাব কিনে দেয়, কাপড় কিনে দেয়, ইতিমের খাবার ব্যবস্থা করে, আল্লাহর রসুল বলছেন, আনা ওয়া কাফিলুল ইতিম হাকাযা
ইসবাআতা ফিল জান্নাহ। এই দুইটা আঙ্গুল একসঙ্গে উঠায় আল্লাহ রাসূল বলেছেন, এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং ইয়েতিমদের সাহায্যকারীরা একই সঙ্গে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুরব্বী 2 মিনিট সময় দিলে আর একটা কথা বলবো। জাযাকুমুল্লাহ, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। সম্মানিত হাজিরিন, বনি ইসরায়েলের এক মহিলা দুগ্ধপোষ্য মানে দুধ পান করে ছোট্ট একটা বাচ্চা নিয়ে নিজের বাড়ির থেকে বাপের বাড়ির দিকে যাইতেছেন। নিজের স্বামীর বাড়ির থেকে বাপের বাড়িতে যাওয়ার পথে একটা জঙ্গলের ভিতরে রাস্তা। এই মহিলা বাচ্চা কোলে নিয়ে যখন জঙ্গলের ভিতরে ঢুকছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ এসে মহিলাকে আক্রমণ করছেন। বাচ্চাটা ছিটকে গিয়ে দূরে পড়ছেন। বাঘ বাচ্চাটার গর্দানে ধরে কেবলমাত্র দৌড় মারবেন জঙ্গলের দিকে, হঠাৎ করে ঘোড়সওয়ার একটা যুবক এসে ওই বাঘের সামনে দাঁড়াইছেন। বাঘ ঘোড়সওয়ারকে দেখে বাচ্চাটাকে রাস্তার উপর ফালায় দিয়া জঙ্গলের ভেতর ঢুকে পড়ছেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এবার মহিলা চিন্তা করেন যে এই মহিলার কোলের সন্তান, দুগ্ধপোষ্য সন্তান, বুকের দুধ খায়। বাঘ তার গর্দানে ধরে এক পর্যায়ে নিয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোলের সন্তানটাকে তাকে ফেরত দিয়ে দিলেন। রাস্তার থেকে বাচ্চাটাকে কুড়া নিয়ে বুকে জড়ায় ধরিয়া যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, মিন আইনা যে ইতা, তুমি কোথা থেকে আসছো, তোমার নাম কি, তোমার পরিচয় দাও। যুবক ডাক দিয়ে বলেন, মা, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি কোনো জিন নই, আমি হলাম মুনাজ্জালুম মিনাস সামা, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। মহিলা ডাক দিয়ে বলেন, তুমি আমার সন্তানকে বাঁচাবার জন্য আসছো। অবশ্যই আল্লাহ আমার কোনো আমল পছন্দ করছে বিধায় আমার সন্তানকে বাঁচাবার জন্য আসছো। বলো দেখি আমি কি আমল করেছি যে আমলের বদৌলতে আল্লাহ পাক আমার এই কোলার সন্তানকে বাঘের মুখ থেকে ফেরত দিয়ে আমার কোলে দিয়ে দিল। ওই আসমানি ফেরেশতা ডাক দিয়ে বলেন, মা, এই মাত্র কয়েকদিন আগে তুমি কয়েকটা রুটি দিয়ে খাইতে বসছিলে, এক পর্যায়ে তোমার কয়েকটা রুটির মধ্যে তুমি সব রুটিগুলি খেয়ে ফেলছো, একটা মাত্র রুটি আছে। একজন ইয়েতিম বাচ্চা, একজন ইয়েতিম সন্তান তোমার দরজায় গিয়ে দাঁড়িয়ে বলছে, মা, সারাদিন খাই নাই, ক্ষুধার জ্বালায় পেটে আগুন জ্বলতেছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি, মা গো, যদি বাড়িতে কিছু খাবার ব্যবস্থা থাকে আমার জন্য একটু খাবার ব্যবস্থা করেন। ও মা, সেই দিন এতিমের সন্তানের কথা শুনে তোমার ওই পাতের থেকে তোমার রুটিটা ওই সন্তানের মুখে দিয়েছিলি, এতিম বাচ্চার মুখে দিয়েছিলি। আল্লাহ তাআলা এই এতিমের মুখে একটা রুটি দেওয়ার কারণে এত খুশি হয়েছিল, যার কারণে আজকে বাঘের মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে ফেরত দিয়ে তোমার কোলে দিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন ওয়াকিয়া হাদিস কোরআনে অনেক আছে। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, এই যে মাদ্রাসার আয়োজনে আজকে এই মাহফিল, এই মাদ্রাসায় আপনারা নেক নজর রাখবেন, মুক্ত হস্তে দান করবেন। এই মাদ্রাসা যেন আল্লাহ পাক আস্তে আস্তে করে দাওরায়ে হাদিস এবং ইফতা এবং হাদিস পড়ার এখানে ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।